হ্যালো সবাইকে, তিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন 10টা টিপস বা আইডিয়া যেগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের আলমারি বা ওয়ার্ড্রপকে অনেক বেশি অর্গানাইজ রাখতে পারবে, তার সাথে অল্প জায়গায় অনেক জামাকাপড়ও গুছিয়ে রাখতে পারবে। আর এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। শাড়িতেই নারী, তাই প্রথমে শাড়ি দিয়েই শুরু করলাম। যেই ধরনের শাড়িগুলো আমরা সবসময় পরি না, মানে তোলা তোলাই রাখি, অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি আসলে তবেই পরা হয়, সেই শাড়িগুলোকে চেষ্টা করবে এরকম হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখার। কারণ এগুলো যেহেতু একটু সিল্কের ওপরেই হয়, তাই সেগুলোকে যদি ছোট ছোট করে ভাঁজ করে একটার ওপর একটা রেখে দিই, যখন শাড়িগুলো পরার পরে দেখে মনে হবে যেন কেমন কুঁচকে রয়েছে, কারণ ভাঁজে ভাঁজে শাড়ির একটা দাগ বসে যায় সেই জন্য। তাই এইভাবে একটু লম্বা মতন ভাঁজ করে যদি তোমরা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখো, তাহলে পরে শাড়িগুলো কিন্তু আর ভাঁজও পড়ে না, আর একদম যেইভাবে ঝুলিয়ে রাখবে সেইভাবেই থাকবে। যার জন্য আমি সমস্ত ভালো শাড়িগুলোকে এইভাবে হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখার চেষ্টা করি। আর যেই শাড়িগুলো সিনথেটিকের হয় কিংবা শিফনের ওপর হয়, কারণ এতটাই সিল্ক হয়, ভাঁজ করতে গেলেও ভীষণ অসুবিধা হয়। একদিক দিয়ে ভাঁজ করি তো আরেক দিক দিয়ে খুলে যায়, সেগুলোকেও আমি কিন্তু সবসময় হ্যাঙ্গারেই ঝোলাই। এই যেমন এখন যে শাড়িটা ভাঁজ করছি সেটা একটু স্টোন ওয়ার্কের মধ্যে রয়েছে, তাই এটাকে হ্যাঙ্গারে রেখেছি। আর ব্লাউজেও যেহেতু একটু স্টোনের কাজ রয়েছে, অন্য ভালো ব্লাউজগুলোর সঙ্গে আমি এগুলোকে রাখিনি, নয়তো ঘষা লেগে হয়তো অনেক সময় পাথরগুলো পড়ে যায়। তাই এই শাড়িগুলোর সাথে ব্লাউজগুলো একবারে হ্যাঙ্গারেই রেখে দিয়েছি। আর সাইডে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই সিনথেটিক আর শিফনের, সেই জন্য আমি এগুলোকে হ্যাঙ্গারে রেখেছি। এতে করে এগুলো বের করে পরতেও সুবিধা, আবার ভাঁজ করে কোনো রকম ঝুলিয়ে দিলেই হয়ে যায়। তারপরেও দেখতে পাচ্ছ যেহেতু সিনথেটিক একটু ছোট বড় থাকে, অন্য শাড়িগুলোর মতন একদম সমান পরিপাটি কিন্তু হয় না। তো এইভাবে আমি আমার ভালো শাড়িগুলোকে অর্গানাইজ করে রাখি। শাড়ির সাথে তো ব্লাউজের কথা না বললেই নয়, তাই মেয়েদের শাড়ির সঙ্গে ব্লাউজের কালেকশনও কিন্তু প্রচুর থাকে। আর যেই সমস্ত ব্লাউজগুলো এরকমই তোলা তোলা রাখতে হয়, সবসময় পরা হয় না, বা একটু ডিজাইনার ব্লাউজ থাকে, সেগুলোকে এই টাইপের অর্গানাইজারের মধ্যে আমি গুছিয়ে রাখি। আর এই অর্গানাইজারগুলো তোমরা ইজিলি অনলাইনে পেয়ে যাবে। যদিও আমি এগুলো কিনেছিলাম মুম্বাইতে যখন মাসির বাড়ি ঘুরতে গেছিলাম, সেখান থেকে অনেকগুলো এরকম ব্যাগ কিনে নিয়ে এসেছি, যেগুলো আমার এখন ভীষণ কাজে লাগছে। সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। এটা কতটা উপকারী দেখার পরে আশা করি তোমরাও এগুলো একটা দুটো করে হলেও কিনবে। তো এখানে দেখো আমি সমস্ত ব্লাউজগুলোকে 4 ভাগে ভাগ করে রাখছি। এই ব্যাগটার মধ্যে প্রায় 28 থেকে 30খানা ব্লাউজ আমার ধরে গেছে। চাইলে আমি এর মধ্যে আরও 4-5টা ব্লাউজ কিন্তু রাখতে পারবো। তাই অনলাইনে যে ব্লাউজের জন্য আলাদা অর্গানাইজারগুলো পাওয়া যায়, তার থেকেও বেশি বেটার হয় এই টাইপের শাড়ি রাখার জন্য যে অর্গানাইজার ব্যাগগুলো, মানে এই ব্যাগগুলো, এইগুলোতে যদি তোমরা ব্লাউজ রাখো তাহলে কিন্তু একবারে অনেকগুলো একসাথে রাখতে পারবে। তাই আমি আমার ব্লাউজ রাখার জন্য এই ধরনের ব্যাগই ব্যবহার করি। কুর্তি বা চুড়িদার যেগুলো বাজার ঘাটে বা বাড়িতে পরতে সবসময় লাগে, মানে যেগুলো আমরা র্যান্ডাম ইউজ করি, সেই ধরনের কুর্তি বা চুড়িদারগুলোকে আমি এই টাইপের বাস্কেটের মধ্যে রাখি। এই বাস্কেটগুলো তো সব জায়গাতেই তোমরা পাবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি প্রথমে এগুলোকে নর্মালি কিন্তু একটার পর একটা সাজিয়ে রাখতাম ওয়ার্ড্রপে। যখন গুছিয়ে রাখতাম তখন একরকম গোছানো থাকতো, আর যখন প্রতিদিন বের করে করে একটার পর একটা পরতাম, আবার গুছিয়ে রাখতাম, তখন আস্তে আস্তে আবার জায়গাটা কিন্তু অগোছালো হয়ে যেত। তারপর থেকে আমি এই ধরনের বাস্কেট ব্যবহার করি। এর মধ্যে ছোট ছোট করে কুর্তিগুলোকে ভাঁজ করে রাখলে একবারে অনেকগুলো কুর্তিও এঁটে যায়, আর বাস্কেটটাকে একটা ড্রয়ারের মতন করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখলে চুড়িদারগুলো বের করে পরতেও ভীষণ সুবিধা হয়। তাই রেগুলার পারপাসে যে কুর্তি বা চুড়িদার তোমরা পরবে, সেগুলোকে এই ধরনের বাস্কেটে কিন্তু তোমরা গুছিয়ে রাখতেই পারো। কুর্তির সাথে প্যান্ট বা লেগিংস তো আমাদের লাগেই,
কিন্তু কুর্তি বা চুড়িদার যতগুলো আমাদের হয় ততগুলো তো আমাদের লেগিংস লাগে না। বেশ কিছু কমন কালারের লেগিংস আমাদের কাছে থাকে। সেই লেগিংসগুলোকেও যাতে আমরা একসাথে কুর্তির মতনই অর্গানাইজ করে রাখতে পারি, সেই জন্য এরকম ছোট টাইপের বাস্কেট, এই টাইপের বাস্কেটের মধ্যে এরকম ছোট ছোট করে ভাঁজ করে একটার পর একটা যদি তোমরা সাজিয়ে রাখো, অনেক বেশি অর্গানাইজ থাকে বা বেরোনোর আগে বা পরার আগে যেটা দরকার সেটা ইজিলি কিন্তু বের করে পরা যায়। তো এই ছোট বাস্কেটটার মধ্যে গুনে গুনে আমার 8খানা লেগিংস আর প্যান্ট কিন্তু ধরে গেছে। যদি তোমাদের লেগিংসের পরিমাণ বেশি হয় এই টাইপের আরও একটা বাস্কেট ব্যবহার করতে পারো। কিন্তু এই ধরনের বাস্কেটগুলো আমি দেখেছি ওয়ার্ড্রপ বা আলমারি অর্গানাইজ করার জন্য ভীষণই কিন্তু হেল্পফুল। কুর্তি বা লেগিংস তো হয়ে গেল, তার থেকেও বেশি আমাদের যেটা পছন্দের হয় মেয়েদের সেটা হলো ওড়না। ওড়নাও আমার কাছে প্রচুর রয়েছে, আর প্রচুর হওয়ার জন্য গুছিয়ে রাখাও খুব বেশি মুশকিল। আর ওড়না যেহেতু বেশিরভাগটাই শিফনের হয়, সেহেতু কোনোভাবেই এগুলোকে যতই গুছিয়ে রাখি না কেন গোছানো কিন্তু থাকে না। তাই জন্য আমি এই ধরনের কাপড়ের শপার ব্যাগ ইউজ করি, আর ওড়নাগুলোকে এইভাবে একটা করে গিট মেরে নিই। এতে করে ওড়নাটা বের করতেও ভীষণ সুবিধা হয়, আর একেবারে এলোমেলোও হয়ে যায় না। তো এই টাইপের শপার ব্যাগ তো সবার কাছেই থাকে, তোমরা এইভাবে কিন্তু তোমাদের ওড়নাগুলোকে অর্গানাইজ করতেই পারো। তাতে এই একটা ছোট ব্যাগের মধ্যে অনেকগুলো ওড়নাও তোমরা রাখতে পারবে। এরপর তোমাদের দেখাবো বেডশিট বা বেড কভার। এখন তো বেশিরভাগই সিঙ্গেল বেড কভারই কেনা হয় আর সিঙ্গেল পিলো কভার, কিন্তু কিছু কিছু বেড কভার আছে যেগুলোর সাথে পিলো কভার একসাথেই থাকে। তাই সেই ধরনের বেড কভারগুলোর মধ্যে তার পিলো কভারগুলোকেও একবারেই গুছিয়ে রেখে দিই। তাতে যখন যে বেড কভারটা পাতার দরকার হয় তার সাথে ম্যাচিং পিলো কভারটাও হাতের কাছে পাওয়া যায়। কিন্তু বেশ কিছু পিলো কভার আমার কিনতে হয়েছে, কারণ পিলো কভার তো খুব বেশি দিন ভালো থাকে না। আর আমাদের এখানে যেহেতু জলে প্রচুর আয়রনের পরিমাণ এতটাই বেশি যে জামা কাপড়, বেডশিট, পিলো কভার এগুলো সবই খুব তাড়াতাড়ি লালচে একটা দাগ হয়ে যায়। সেই জন্য এগুলো চেঞ্জ করতেই হয়। তো তার মধ্যে যে পিলো কভারগুলো সিঙ্গেল রয়েছে সেগুলোকে রাখার জন্য এই টাইপের ছড়ানো একটা বাস্কেটের মধ্যে ছোট ছোট করে এরকম রোল করে রেখে দিলাম। এতে আমার পিলো কভারগুলো চেঞ্জ করতে ভীষণই সুবিধা হয়। তোমরাও এইভাবে অনেক কম স্পেসের মধ্যে কিন্তু অনেকগুলো বেড কভার এবং তার সাথে পিলো কভার অর্গানাইজ করে রাখতে পারো। তোমাদের তো আগেই বললাম যে এই টাইপের অর্গানাইজার ব্যাগগুলো ভীষণই কাজে আসে। এরকম আরও একটা অর্গানাইজার ব্যাগ যার মধ্যে আমি এক্সট্রা কিছু জিনিস রেখেছি, যেরকম শীতের শাল বা চাদর, তার সাথে মামার কয়েকটা সোয়েটার বা শীতে ঘরে পরার কিছু উলিকটের হাউসকোট, কিছু ঘরে পরার সোয়েটার, টাওয়াল, এই টাইপের এক্সট্রা কিছু জিনিস যেগুলোকে আমি এই ব্যাগটার মধ্যে রেখেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কতগুলো জিনিসও ধরছে। চাইলে আরও ছোট ছোট করে ভাঁজ করে এর মধ্যে আরও কিছু জিনিস কিন্তু তোমরা রাখতে পারো। এবার দেখাবো মাম্মার কয়েকটা জামা কাপড় যেগুলো একটু ভালো এবং সবসময়ও পরে না। সেই জামা কাপড়গুলোকেও ওর এই হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখি। আর তার সাথে ছোটদের সমস্ত জিনিসই একদম ছোট ছোট হয়, সেই জন্য যতই গুছিয়ে রাখি না কেন তবুও মনে হয় কেমন একটা অগোছালো হয়ে রয়েছে। সেই জন্য যতটা পারি হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখি। বাকি যা যা জামা কাপড় আছে সেগুলোকে গুছিয়েই রাখি। আর সামনেই তো শীত আসছে, আর শীত মানেই হচ্ছে এই ছোট ছোট হ্যান্ড গ্লাভস, টুপি, সক্স, এগুলো তো বাচ্চাদের সব সময় লাগে। আর দিনের মধ্যে যে কতবার এগুলোকে চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক থাকে না। তাই এগুলোর পরিমাণও অনেক বেশি, তাই গুছিয়ে রাখাটাও খুব বেশি মুশকিল।
তাই আমি যেটা করি, ওর এই ধরনের যে কাপড়ের টুপিগুলো, সেই টুপিগুলোর মধ্যে আমি এই ছোট ছোট সক্স আর হাত মুজো বা আরও যে কাপড়ের টুপিগুলো রয়েছে যেগুলো বাড়িতে সবসময় পরবে, সেগুলোকে একবারে গুছিয়ে রেখে দিই। এতে করে কি হয়, মুজোগুলোও একসাথে পাওয়া যায়। নয়তো বাচ্চাদের মুজো আমি দেখেছি একটা পাই তো আরেকটা পাই না, দু পায়ে দুরকম মুজো পরানো ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। তাই জন্য এইভাবে এই টুপির মধ্যেই আমি সমস্ত ওর ছোটো ছোটো যে মুজো থাকে বা জামায় ডিজাইন করা অনেক ধরনের ফিতে বা দড়ি থাকে যেগুলো এক্সট্রা, সেই জিনিসগুলো আমি এই টুপির মধ্যে একদম পকেটের মতন করেই ঢুকিয়ে রাখি। তো আমারও ভীষণ সুবিধা হয় হাতের কাছে এগুলো পেতে। তো তোমরাও কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারো। মেয়েদের খুবই পছন্দের একটা জিনিস হলো হ্যান্ডব্যাগ। আমার মনে হয় মেয়েদের শাড়ি জামা কাপড়ের থেকেও বেশি নেশা এই ধরনের ব্যাগ কেনার। তো তার মধ্যে আমিও একজন যে ব্যাগ দেখলে পরে না কিনে আর থাকতে পারি না। ঘরে একটা দুটো করে এখন অনেক ব্যাগ জমে গেছে, কিন্তু সেগুলোকে যদি একটু দেখে না রাখি, এগুলোও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায়। দেখবে যখন আমরা ব্যাগের দোকানে ব্যাগ কিনতে যাই, দেখবে ওরা ব্যাগের মধ্যে ভরে ভরে নিউজ পেপার ঢুকিয়ে রাখে, আর আমরা ভীষণ বিরক্ত হই, বাড়ি এসে আগে সেগুলোকে ফেলে দিই। আমরা কিন্তু সেটাই ভুল করি। আমারও এটা জানা ছিল না এই যে ব্যাগের মধ্যে পেপার রাখার আসল উদ্দেশ্যটা কি। পেপার যদি ব্যাগের মধ্যে তোমরা রাখো তাহলে কোনো রকম পোকামাকড় কিন্তু ব্যাগে হবে না। বা অনেক ব্যাগ হয় যেগুলো লেদারের বা ভালো কাপড় দিয়ে তৈরি, সেই ধরনের ব্যাগগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে এবং প্রপার একটা শেপেও থাকে। আর দেখো এই যে ব্যাগটা, এটা আমি অনেকবার ব্যবহার করেছি, কম বেশি জলেও এটা ভিজেছে, তার জন্য এই টাইপের ফাঙ্গাস কিন্তু এর মধ্যে লেগে গেছে। তাই আমি এটাকে একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নেব। মুছার সাথে সাথেই কিন্তু এটা চলে যাবে। তারপরে একটুখানি কিছুক্ষণ হাওয়া লাগিয়ে নিয়ে আবার এর মধ্যে পেপার ভরে আমি রেখে দেব। তো এইভাবে যদি তোমরা ব্যাগ রেখে দাও আর মাঝে মাঝে একটু বের করে করে দেখে নাও যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত তোমাদের ব্যাগগুলো ভালো থাকবে। শেষে তোমাদের যে টিপসটা দেবো সেটা হলো ন্যাপথলিনের। কারণ এই যে ওয়ার্ড্রপ বা আলমারি আমরা এত সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, এর মধ্যেও কিন্তু অনেক সময় পোকা মাকড়সাও কিন্তু জাল বাঁধে। সেইটা যাতে না হয় সেই জন্য অবশ্যই তোমরা ওয়ার্ড্রপ, আলমারি বা যে কোনো জায়গায় যেখানে তোমরা অনেক জিনিসপত্র স্টোর করে রাখো, সেখানেও ন্যাপথলিনটা ইউজ করতে পারো। এতে করে তো পোকামাকড় হবেই না, তার সাথে জামা কাপড়ের মধ্যে থেকে সবসময় একটা নতুন নতুন গন্ধ বেরোয়। তাই ন্যাপথলিনটা সবসময় আমি ওয়ার্ড্রপ আর আলমারির মধ্যে দু একটা করে দিয়ে রাখি। আর আমার মনে হয় ন্যাপথলিনের গন্ধ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তো এই ছিল আজকে আমার 10টা আইডিয়া বা টিপস, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো আমি নিজেও অ্যাপ্লাই করি, এতে করে আমার অনেক বেশি জামা কাপড় অর্গানাইজ থাকে। আর এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।